স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে ক্লাস 12-এর কেমিস্ট্রি বিষয়ে DOF মৌল সমূহ এই অধ্যায়তে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, সন্নিগত মৌলগুলি অনুঘটক রূপে ক্রিয়া করে। তোমরা জানো যে Fe চূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে, নিকেল চূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে। কোবাল্ট এরা হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। Fe হচ্ছে সন্নিগত মৌল, নিকেল হচ্ছে সন্নিগত মৌল, কোবাল্ট সন্নিগত মৌল। তো বেশিরভাগ সন্নিগত মৌলগুলো অনুঘটক রূপে ক্রিয়া করে কেন, অনুঘটক রূপে কাজ করে কারণটা কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই DOF অধ্যায়ে। আশা করি প্রশ্নের ব্যাখ্যা তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। শুরু করে যাক, সন্নিগত মৌলগুলি অনুঘটক রূপে ক্রিয়া করে কেন? তা আমরা জানি অলরেডি হেবার পদ্ধতিতে মানে Fe চূর্ণকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। আবার ধরো ইথিলিনের যখন হচ্ছে মানে এর হাইড্রোজেন অ্যাডিশন হয়, সেক্ষেত্রে নিকেল চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার হয়ে থাকে। কেন অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? দেখো, সন্নিগত মৌলের পরমাণু আংশিকভাবে আংশিক পূর্ণ ডি ইলেকট্রন থাকে। মানে তোমরা জানো সন্নিগত মৌল তারাই যাদের মধ্যে ডি উপকক্ষে আংশিকভাবে পূর্ণ থাকে, মানে 10টি থাকার কথা, তার থেকে কম ইলেকট্রন থাকবে। এরপরে সন্নিগত মৌলগুলিকে বিভিন্ন জারণ স্তর দেখিয়ে থাকে, একাধিক জারণ স্তর কিন্তু সন্নিগত মৌলগুলো দেখিয়ে থাকে। এর ফলে কি এরা বিভিন্ন জারণ স্তরে বিক্রিয়ক অণুর সঙ্গে বিক্রিয়া করে নানা ধরনের অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন করতে সক্ষম হয়। এর ফলে এরা বিভিন্ন জারণ স্তরে, যেহেতু এখানে একাধিক জারণ স্তর দেখা যায়, পরে বিক্রিয়ক অণুর সঙ্গে বিক্রিয়া করে নানা ধরনের অস্থায়ী অন্তর্বর্তী যৌগ গঠন করতে সক্ষম হয়। পরে নিম্নতর সক্রিয়করণ শক্তি সম্পন্ন বিকল্প পথের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করে। ফলে যেহেতু একাধিক যৌগ গঠন করা সম্ভব হচ্ছে, ফলে এরা কি বিকল্প পথের মাধ্যমে যেটা যার সক্রিয়করণ শক্তির মান কম, সেই মাধ্যমে বিক্রিয়াকে সম্পন্ন করার চেষ্টা